শিগগিরই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে বিএনপির পক্ষ থেকে। সেদিনই নির্বাচনের অর্ধেক কার্য সমাপ্ত করতে পারবো। প্রথমত আপনার কি মনে হয় যে তিনি কি তাড়াতাড়ি দেশে আসছেন এই ধরনের কোনো খবর, নাকি তারা তাদের আশাবাদ বা তারা দলীয় নেত্রীদেরকে উজ্জীবিত করার জন্য সেটি বলছেন? কি মনে হয় আপনার, এবং তিনি আসলে আসলে কি পরিবর্তন হবে? তিনটি পয়েন্ট আপনাকে বলি। প্রথম কথা, দলীয় কর্মীদেরকে চাঙ্গা রাখতে নেতাদের অনেক ধরনের বক্তব্য দিতে হয়। এটি আশাবাদ ছাড়া আমি এই মুহূর্তে তেমন কোনো প্রুফ পয়েন্ট দেখছি না যে তারেক রহমান দেশে চলে আসছেন। অনেকেই ভাবছেন 21শে আগস্টের মামলার যে সাম্প্রতিক রায় হয়েছে তাতে হয়তো তার সমস্ত আইনি বাধা সরে গেছে, কিন্তু আমি যতটুকু রাজনীতি বুঝি তার আরও অনেকগুলো সমীকরণ টানার ব্যাপার রয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর সাথে, বিশেষ করে পশ্চিমা বিশ্বের সাথে এবং বাংলাদেশ রাষ্ট্রের ডিপ স্টেটের সাথে। এগুলো আমি শিওর মাঠের কর্মীরা কিংবা মাঠের নেতারা হয়তো ভাবেন না, কিন্তু আমি দূর থেকে দেখে বুঝতে পারি। কাজেই আমার মনে হয়েছে যে আরও কিছু সময় লাগবে তার দেশে ফিরতে, ওই সমীকরণগুলো টানা রাখ পর্যন্ত। আরেকটা জিনিস, এটি অত্যন্ত সরলীকরণ যে তিনি আসলে নির্বাচনের পরিবেশ 50% পূরণ হয়ে যাবে। দেখুন, তারেক রহমান ফিরে আসলে বিএনপির জন্য একটা জোয়ার তৈরি হবে এবং আমরা সেই জোয়ার ভিজুয়ালাইজ করতে পারি। তার দলের অবস্থা কিন্তু খুব খারাপ। তার দলে মাঠে ময়দানে যারা আছেন তারা কোনো, দেখুন আমাদের দেশে কিন্তু তিনি আসার পরে যে তার দলে যে শৃঙ্খলাজনিত যে সমস্যাগুলো বা যে অভিযোগগুলো উঠছে, যে চাঁদাবাজির কথা উঠছে, দখলবাজির কথা উঠছে, সেগুলোর যদি পরিবর্তন না হয় তাহলে যে জোয়ার সৃষ্টি হবে ওই জোয়ার কি ভাটায় রূপান্তরিত হতে? এই প্রশ্নের উত্তর আমরা তার কর্মকাণ্ড দিয়ে বলতে হবে। এমনও হতে পারে যে উনি এগুলোকে ওভারলুক করলেন, এমনও হতে পারে উনি এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিলেন। এখন বিএনপির মতো বড় দলে দেখুন আমাদের সবারই একটা ভয় কাজ করে। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার বলে এটি করতে গেলে ওই ভয় কে দেখিয়েছে? আমলারা। বিএনপির ভেতরে সংস্কার করতে গেলেও কিছু ভয় আছে, বড় বড় নেতাদের কিছু কোটারি আছে, তারা আপনাকে ভয় দেখায়। তারেক রহমানকে এগুলোর ঊর্ধ্বে উঠে জিয়াউর রহমান বাংলাদেশে যেভাবে বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজনীতিটি করেছিলেন, সেটি করে 25 সাল কিংবা 26 সালে মানুষের যে মনোবাসনা সেই অনুযায়ী রাজনীতি করবেন কি না সময় বলে দেবে, আগের থেকে বলার সুযোগ নাই। দেখুন আমাদের অধিকাংশ লোক দল করেন, তারা রাজনীতি করেন না, কারণ অন্ধবিশ্বাস থাকে দলের প্রতি, এবং সেটি বিশ্বাসও না, সেটি এক ধরনের সুবিধা। আর রাজনীতি করলে কিন্তু তারা অনেক ভিন্ন কথা বলতেন এবং তারা অনেক অসত্য অপ্রিয় কথা বলতেন, তারা অনেক তেতা কথা বলতেন। নেতৃবৃন্দ চমকিত হয়ে যেত যে আমার কর্মীরা এইসব কথা কি করে বলেন। আর জনগণের রাজনীতি তো আরও দূরের বিষয়। কাজেই দলগুলোকে ঠিক করতে হবে, তারা কি চমকের রাজনীতি করবেন, তারা কি অ্যাডহক রাজনীতি করবেন, নাকি তারা সাস্টেনেবল পলিটিক্স করবেন। বিএনপি এই প্রশ্নের একেবারে মুখে দাঁড়িয়ে আছে। কারণ আমি বিএনপি নির্বাচিত সরকার যদি ভোট হয়, হয়তো বিএনপি সরকার গঠন করবে। আমার ধারণা বিএনপির প্রচলিত রাজনৈতিক যে চরিত্র এবং যে সংস্কৃতি বিএনপি বিলিভ করে, তাতে ওই সরকারটি শর্ট লিভড হবে। কেননা ভারত আমাদের এখানে আছে, একটা শক্তি, পলাতক আওয়ামী লীগ আছে, সেই প্রশাসন আছে, সেই পুলিশ আছে। তার সাথে যুক্ত হবে কি জানেন? বিএনপির লোভ লালসা। এবং বিএনপি আপনি 12 মাসে তাদের নিজেদের অন্তর্কোন্দলে কতগুলো লোক মারা করেছে। সেটা কি শুধু বিএনপি সরকার গঠন করলেই সেটি শর্ট লিভড হবে, নাকি আপনার মনে হয় যে যে কোনো দলই সরকার গঠন করলে সেটি শর্ট লিভড হবে? অন্তর্বর্তী সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো আমরা 12 মাসে দেখলাম, দু একটি জায়গায় কিন্তু বিশেষ করে ভারতের ইস্যুতে প্রফেসর ইউনূস কিন্তু দক্ষতা যোগ্যতার সাথে মোকাবেলা করেছেন। আপনি খেয়াল করেন ওটা ড্রাই ডাউন করে গেছে, কিন্তু বিএনপি এটি পারবে না, কারণ বিএনপি দীর্ঘদিন ভারতের সাথে এক ধরনের সম্পর্ক রেখে রাজনীতি করেছে। আমি অন্য দুটি দলের কথাও বলছি, অথবা কোয়ালিশন গভর্নমেন্ট হলেও বলছি। আমাদের প্রধানতম চ্যালেঞ্জের নাম ভারত। এবং আজকে যে আপনি আওয়ামী লীগকে ফিরে আসার যে শর্ট লিভড হওয়ার জন্য আমি ভারতকে বলছি, ভারতের সাউথ ব্লক আপনাকে হজম করতে পারেনি, পরিবর্তন মেনে নিতে পারেনি, এবং তারা বিএনপিকে বিশ্বাস করে না।